আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, বাচ্চাদের খুবই প্রিয় জিনিসটা। আপনারা অনেকে কিনে টিনে খাই, মানে বাচ্চাদের জন্য কিনছেন। এটা হচ্ছে বলে গামি ক্যান্ডি। এর অনেক রকমের নাম আছে, গামি ওয়ান, গামি বিয়ার, গামি জিনিস। জিনিসটা হচ্ছে খাওয়ার সময় আর কি, মানে বেশ গামের মতো, আঠার মতো দাঁতে টাতে লেগে থাকে, দেখে গামি দেখলেই চিনবেন। তো আসেন, খুব সহজে তৈরি করে ফেলা যায় এটা বানানো। তো আসেন দেখি কেমন করে বানানো যায়। তো আমি এখানে সোয়া 2 কাপ পানি নিয়ে নিয়েছি, সোয়া 2 কাপ। তার মধ্যে আমি 4 প্যাকেট জিলেটিন দিব। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের হালাল জিলেটিন। এটা 50 গ্রাম করে, একদম পিওর জিলেটিন। অপসনিনের তৈরি খুব সম্ভব, বাংলাদেশে একমাত্র অপসনিন যে ওষুধ কোম্পানি আছে ওরাই তৈরি করে, ওদের এটাই বোধহয় প্যাকেট করে দিচ্ছে, 35 টাকা করে দাম। তো এর 4 প্যাকেট আমি এর মধ্যে দিব। দিয়ে এটাকে গুলায় প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে, যাতে এটা পানিটা চুষতে পারে। আমি ভালো মতো গুলাই নিই, গুলাই এটাকে আমি রেখে দিব। 15 মিনিট রাখতে হয়, কিন্তু আমি আধা ঘন্টা রাখবো। আমি আর একটু অতি সাবধানী, তো ভালো মতো যাতে গুলে আর কি পানিতে ভালো মতো ভিজতে পারে। তো হইলো, ছোট ছোট যে টুকরা দলা আছে ওগুলো এমনি ফুলে সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। আমি এখানে 3.25 কাপ পানি নিচ্ছি। তার মধ্যে আমি 1 কেজি চিনি দিব। দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে আমার। এটাকে একটু জাল দিলেই শিরাটা আমার তৈরি হয়ে যাবে। একটু নাড়ার উপরে রাখতে হবে চিনিগুলা, যাতে তলে লেগে পুড়ে না যায়। এই দেখেন, এটা একদম এখন পুরা স্বচ্ছ হয়ে গেছে, একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে, আর বুদবুদ উঠতেছে। এই অবস্থায় অল্প আছে, আমি মিনিট 10 এটাকে জাল দিব, 10-12 মিনিটের মতো। 10-12 মিনিট জাল দেওয়ার পরে পানিটা পুরো স্বচ্ছ হয়ে গেছে, আগেই হয়ে গেছে, যাই হোক। এখন এর মধ্যে আমি এই গুলে রাখা জিলেটিনটা দিয়ে দিব, যাতে, এবং নাড়তে থাকবো যাতে এটা ভালো মতো মিশে যায় পানির সাথে। এখন জালটাকে বাড়ায় দেই, একই সাথে এটাকে ধুয়ে দিয়ে দিই। জালটাকে বাড়ায় দিলাম। এখন জিলেটিনটা গলা পর্যন্ত এটাকে জাল দিব। ফুটে উঠলে এরকম ফেনা উঠবে, আমি এখন জালটাকে কমায় দিব। একটু পরেই ফেনাটা অনেকটা কমে যাবে, আর এই যে দেখেন ঘোলা ঘোলা লাগতেছে, তখন একটু পানি পানি টাইপের দেখা যাবে আর কি। আর একটু নাড়ার উপরে রাখবো, যাতে তলে তলে লেগে না যায়। এই যে দেখেন, এখন উপরে ফেনাটাও প্রায় চলে গেছে, নিচ থেকে একদম স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। এখন আমি এটাকে জাল বন্ধ করে বিভিন্ন পাত্রে ঢেলে আমার পছন্দ মতো রং আর ফ্লেভার মিশাবো। রং আর এর যে গন্ধটা আছে সেটা মিশাবো, নাহলে এটার বাজে একটা গন্ধ থাকে জেলেটিনের। বিভিন্ন ফলের গন্ধগুলো এর সাথে আমি মিশাই দিব। তো আমি যতগুলাকে করছিলাম সেগুলাকে আমি এরকম সমান ভাগে বিভিন্ন বাটিতে ভাগ করে নিয়েছি, এক একটায় আমি এক এক ফ্লেভার মিশাবো। এই যে দেখেন, তো এখানে প্রথমটা দিকে শুরু করি। একটাই আপনাদের দেখাবো, বাকিটা আমি করে নিব, এত সময় আপনাদের নষ্ট করে লাভ নাই আমার। তার মধ্যে আমি এটার মধ্যে একটু লাল রং মিশাবো। আমার কাছে জলু টাইপের একটা রূপবান কালার আছে, ওইটা একটু মিশাই। মিশাই দেখি কি অবস্থা। আর একটু মিশাই। একই সাথে আমি একটু স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিব। যথেষ্ট পরিমাণ ফ্লেভার দিতে হবে, কারণ এতে একটা উৎকট গন্ধ থাকে জিলেটিনের। এখন ভালো মতো মিশায় নেই, একটু ফ্লেভারটা দেখি। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারই আসতেছে। আর কয়েক ফোঁটা দিয়ে দিই, একবার হয়ে গেলে পরে আর চান্স পাবো না। হয়ে গেল আমার মিশানো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল মেখে নিছি, আমার পছন্দ মতো প্যান, যে যতটুকু আমি করব আর কি। ওটার মধ্যে এটা ঢেলে দিব। ঢেলে বাইরে কতক্ষণ রাখবো যাতে এটা ঠান্ডা হয়, তারপর আমি ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে দিব। এখন আমি সন্ধ্যার সময় এটা করতেছি। সন্ধ্যা মানে যথেষ্ট রাত, এখন রাত্রে প্রায় 11টা বাজে। সকালের মধ্যে এটা জমে যাবে। এই যে এরকম করে রাখলাম।
এখন এটাকে খোলা জায়গায় রেখে দিব, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে ঢুকাবো। আর বাবল টাবল যা আছে এগুলা এমনি চলে যাওয়ার কথা, না হলে একটু ভেঙে দেবো, বাস হয়ে গেল। টাচ করলে ভেঙে যায় এগুলা। এই করে আমি যতগুলা ফ্লেভার আমার পছন্দ সবগুলার আমি বানায় নেব। কালকে রাতে রাখছিলাম, এই যে দেখেন আজকে দিনের বেলা এই হইল আমার জিনিসটা। এটা এখন বাইর করার জন্য এখানে যেহেতু আমি রাখছি, আমি একটা ইয়ে দিয়ে কোনো কাঠিমাটি পাইলে আমার খুঁজে একটা সেফটি পিন দিয়ে আমি কোনাটুকু একটু ছুটায় নিব। হ্যাঁ, যত ছুটাইলাম তারপর এটা চাপ দিলেই বের হয়ে আসার কথা। দেখি নিচের দিকে ভালো মতো এই যে আরামে খুলে এই চলে আসে। তার আমি একটা প্লেট নিয়ে নিই, তার উপরে রাখি। এই দেখেন এরকম করে খুলে চলে আসবে। হালকা হাতে টান দিতে হবে, জোরাজোরি কিচ্ছু নাই। এই যে হয়ে গেল আমার। এখন এটাকে আমি কেটে নিব। আঠা লাগতে পারে, সেই জন্য একটা গ্লাসের মধ্যে আমি গরম পানিতে একটা ছুরি ডুবাই রাখছি, সেই ছুরিটা দিয়ে কাটবো যাতে এইটা লেগে না যায় এর সাথে। তো যতদূর আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানের সম্ভব আমি চার কোনাচে টুকরা করে নেওয়ার চেষ্টা করব, বাচ্চাদের ক্যান্ডির মতো আর কি। এখন এইভাবে আবার কেটে একটা স্কোয়ার টাইপের শেপ দেওয়ার অপচেষ্টা করব, কারণ আমার অসাধারণ গুলো কোনো কিছু ঠিক মতো হয় না, অসুবিধা নাই। তো মোটামুটি ভাবে কেটে নিলাম। এই যে দেখেন বেশ চার কোনা টুকরা এগুলা হইল। কাছে থেকে দেখাই, দেখেন এরকম। এখন এগুলাকে আমার একটু চিনি নিয়ে নিছি, এই চিনির মধ্যে একটু গড়ায় নিলেই হয়ে গেল আমার হ্যাভি জোসের ক্যান্ডি। দেখেন কেমন লাগতেছে। তো এরকম আমি বেশ কয়েকটা করে নিছি। অরেঞ্জ, এটা হচ্ছে সবুজ রঙের, কোনো পাত্র না পেয়ে আমার এই ফ্রাই প্যানের মধ্যেই জমাইতে দিছিলাম। আর এটা হচ্ছে নীল রঙের। তো সবগুলা কেটে মেটে আপনাদের দেখাই, দেখতে সুন্দর লাগবে আর কি, আমারও ছবি তুলতে হবে না। তো এই যে দেখেন সবগুলাকে কেটে নিছি বিভিন্ন রঙের। এখন এগুলাকে আমি একটু চিনির মধ্যে গড়ায় নিই, গড়ায় আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন চিনির মধ্যে মাখায় নিলাম। হ্যাভি জোসের একটা জিনিস, বাচ্চারা পাইলে খালি খাইবো আর খাইবো, তামা তামা করে খাই শেষ করে ফেলাইবো। তো দেখেন কত সহজে তৈরি করে নেওয়া যায়। বাসায় আপনারাও একটু জিলেটিন কিনে, হালাল জিলেটিন আজকাল পাওয়া যায় যথেষ্ট কম দামে বাংলাদেশি, সেটা দিয়ে আরামে তৈরি করতে নিতে পারবেন। অনেক মজার একটা ক্যান্ডি, এটা ক্যান্ডি বলে বোধ হয়, খুব সম্ভব। যাই হোক, বাইরে এগুলো লম্বা লম্বা করে অনেকটা গামি ওয়ার্ম টাইমি ওয়ার্ম বিভিন্ন জিনিস হিসাবে চালায়। খুবই সোজা তৈরি করা, এত পয়সা খরচ করে কেনার দরকার নাই, আরামে বাসায় বানিয়ে নেবেন। মানে বেসিক্যালি তৈরি করতে আধা ঘন্টার মতো সময় লাগে, তারপর ফ্রিজে জমায় যে কোনো শেপে কেটে নেবেন। আর যাদের বাসায় ইয়ের মোডগুলো আছে, চকলেটের যে মোড পাওয়া যায়, বিভিন্ন বিভিন্ন শেপ টেপ দিতে পারেন, ওর মধ্যে ঢাললেও ওইটা হবে। আমি অত প্যাচে যাই নাই আর কি, সহজভাবে আপনাদের দেখা দিলাম। আর যারা এটাকে একটু টক করতে পছন্দ করেন, একটু টক টক থাকলে ভালো লাগে, অল্প একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিন এর মধ্যে, তাইলেই হবে। সাইট্রিক অ্যাসিড মিশাই দিলে এটা টক মিষ্টি একটা সুন্দর ক্যান্ডি হয়ে গেল। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।